30 সেকেন্ডে আধার কার্ড ডাউনলোড করে নাও তোমার স্মার্টফোনের সাহায্যে। তোমাকে না যেতে হচ্ছে কোনো কম্পিউটার সেন্টারে, না যেতে হচ্ছে তোমাকে কোনো সাইবার ক্যাফেতে। তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি কিন্তু বাড়িতে বসেই এই কাজটা, আধার কার্ড ডাউনলোডের কাজটা খুব সহজে করে নিতে পারবে। তোমার আধার কার্ড হারিয়ে গেছে, তোমার আধার কার্ড ছিঁড়ে গেছে, তুমি টেনশন করছো কী করে আমরা আধার কার্ড ডাউনলোড করব, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটা সেভ করে রেখে দাও। পরবর্তীতে যখন সময় হবে তখন তোমরা সময় করে ভালোভাবে দেখে তোমরা কিন্তু আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আর যারা আমার পেজে নতুন দর্শক, যারা আমাকে এখনও পর্যন্ত ফলো করনি, তারা এই রকম সরকারি আপডেট, সরকারি নিউ স্কিম, সরকারি প্রকল্পের ভিডিও পেতে তোমরা আমাকে ফলো করে নাও। আমি তোমাদের আধার কার্ড কী করে ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করছি। যার জন্য তোমরা যে কাজটি করবে, সর্বপ্রথমে তোমরা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার এটা ওপেন করবে। এরপরে এখানে সার্চ বারে লিখবে UIDI, এটা লিখে তোমরা কী করবে, সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার পর এই যে উপরে তোমরা লিঙ্কটা দেখছো UIDI, এই লিঙ্কটা একটা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে তোমরা দেখছো ডাউনলোড আধার, এর উপর একটা তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছো 4টা অপশান শো করছে, একটা আধার নাম্বার, একটা এনরোলমেন্ট আইডি নাম্বার, একটা ভির্চুয়াল আইডি নাম্বার, একটা SID নাম্বার। এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি কিন্তু আধার নাম্বার ডাউনলোড করতে পারবে। আমি যেমন প্রথম অপশান আধার নাম্বার, এটা দিয়ে তোমাদের ডাউনলোড করে দেখাবো। যার জন্য আধার নাম্বার এতে আমি টিক করেছি। এবার এই যে নিচে তোমরা দেখছো এন্টার আধার নাম্বার, এখানে আধারের নাম্বারটা বসাবো। আমার আধার নাম্বার বসানো হয়ে গেল। এবার নিচে তোমরা লক্ষ্য করো এন্টার ক্যাপচা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা দেখে দেখে সুন্দর করে আমরা বসাবো। একটু ধৈর্য ধরো বন্ধুরা, তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু বাড়িতে বসে খুব সহজে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এরপরে তোমরা নিচে দেখছো সেন্ড OTP, এর উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমার মোবাইল নম্বরে একটা OTP সেন্ড হয়ে গেল। সেই OTPটা এন্টার OTP এই ঘরে আমরা বসিয়ে দিব। যেমন এবার আমার OTP বসানো হয়ে গেল। এবার এখানে তোমরা দেখছো ভেরিফাই এস ডাউনলোড, এর উপর একটা আমরা টুক করে ক্লিক করে দিব। এবার তোমরা দেখছো যে ফাইল ডাউনলোডেড, এখানে কিন্তু সাকসেস হয়ে গেল। এখানে ওপেন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আমার PDF ডাউনলোড হয়ে গেল। এবার একটা কথা মাথায় রাখবে তোমরা, এখানে নামের প্রথম 4টা অক্ষর দিব এবং এইখানে শুধু সালটা দিব। এবার তোমরা দেখছো ডান দিকে নিচনে ভালো করে লক্ষ্য করো, ওপেন, এখানে ক্লিক করবো। ওপেন করলেই কিন্তু এই যে দেখছো তোমরা কি সুন্দর PDF ডাউনলোড হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বসেই খুব সহজে তোমাদের মোবাইল ফোনের সাহায্যে তোমরা আধার কার্ডের জন্য PDFটা ডাউনলোড করে নিতে পারছো। এই PDFটা তোমরা কোনো সাইবার ক্যাফেতে বা তোমরা কোনো কম্পিউটার সার্ভিস সেন্টারে গিয়ে তোমরা এটা বের করে নিলেই কিন্তু ভালো করে বেঁধে নিলেই এটা কিন্তু অরিজিনালভাবে হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসে খুব সহজে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারছো। ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ।